হীরা কাচের চেয়েও দামি, তারপরেও মানুষ হীরা পরার পর কাচের দিকেই বারবার তাকায়। নমস্কার বন্ধুরা, বাস্তব জীবনে এমন কিছু কথা যা আমাদের জানা এবং বোঝার খুব প্রয়োজন, যেই কথাগুলো আমাদের জীবনকে সহজ এবং সরল করে তোলে। ছোট্ট একটি গল্প বলছি, শুনুন। একবার কি হলো, একজন কৃষক তার যখন কাজ করছিল তখন একটা ছোট্ট একটা কাচের টুকরা পেল, মানে হীরার টুকরা একটা পেয়েছে। এবং পাওয়ার পর উনি তার চিনেন না এটা হীরা নাকি। উনি কি করলেন, ওনার একটা গাদা ছিল, যে গাদাটা দিয়ে উনি মালপত্র নিয়ে যান। তো ওই গাদার গলায় ঝুলিয়ে দিলেন। এবার ঝুলিয়ে দেওয়ার পর উনি ওইটা নিয়ে ঘোরাঘুরি করেন। তো একবার একটি দোকানের সামনে গেল এবং যাওয়ার পর উনি দোকান থেকে কিছু একটা নেবেন। তো যখনই গাদাটা ওই দোকানের সামনে দাঁড় করালো, তখন ওই দোকানদার গাদার গলায় ওই হীরার টুকরাটা দেখতে পেল এবং দেখতে পাওয়ার পর বললো যে ওইটা গাদার গলায় কেন ঝুলিয়ে রেখেছো, ওইটা আমাকে দিয়ে দাও, আমি আমার দাড়িপাল্লার উপরে ঝুলিয়ে রাখবো, সুন্দর লাগবে। তারপর ওই লোকটা বললো ঠিক আছে, তার বদলে আপনি আমাকে 1 কিলো গুড় দিয়ে দিন। তারপর ওই দোকানদার 1 কিলো গুড়ের বদলে ওই হীরাটা রেখে দিলেন। এবার রাখার পর উনিও চিনেন না যে এটা হীরার টুকরা নাকি, তবে সুন্দর লাগছিল তার জন্য নিয়ে নিলেন। তারপর উনি ওনার ওই দাড়িপাল্লার উপরে ওই টুকরাটা লাগিয়ে দিলেন। তারপর ওই দিন ওই পাশ দিয়ে একজন বণিক যাচ্ছিল। তো বণিক ওইটা দেখার পর চিনতে পারলো যে এটা একটা হীরার টুকরা। এবার বণিক বলছে, এটা আমাকে দিয়ে দাও, কত লাগবে বলো। তখন ওই দোকানদার বললো যে 100 টাকা দিন আমাকে। তো ওই বণিক ছিল খুব কৃপণ ব্যক্তি, উনি বলছেন না, আমি 80 টাকা দেবো। তো দোকানদার বললেন না, 80 টাকা আমি দেবো না, আমি নিজেই 50 টাকার বিনিময়ে কিনেছি, 1 কিলো গুড় দিয়েছি এটার জন্য। তারপরেও ওই বণিক বলছেন না, আমি 80 টাকাই দেবো। তারপর ওই দোকানদার 100 টাকার কমে দিচ্ছেন না। তো এই বণিক মনে মনে ভাবলো ঠিক আছে, আগামীকালকে আসবো, আজকে যেহেতু 80 টাকা দিচ্ছে না, যে আগামীকালকে আসবো, আবার বলবো, যদি না দেয় তাহলে 100 টাকা দিয়ে নিয়ে নেব। বণিক জানে ওইটা একটা হীরার টুকরা, খুব দামি, কিন্তু উনি কঞ্জুস, তার জন্য 20 টাকার জন্য ওইটা নিচ্ছেন না। তো ওই বণিক চলে গেল। তার কিছুক্ষণ পরে ওই পাশ দিয়ে একজন বণিক আসলো, আবার আরেকজন বণিক আসলো। এবার আসার পর দেখতে পেলো এই হীরার টুকরাটা, দেখে তো উনি চিনে গেলেন। তো দোকানদারকে বললো যে এটা কত বিক্রি করবে বলো, এটা আমি নিয়ে নেব। তখন ওই দোকানদার বললো যে 100 টাকা লাগবে। তারপর ওই বণিক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে 100 টাকার বিনিময়ে ওই হীরার টুকরাটা নিয়ে চলে গেলেন। তারপর পরের দিন ওই বণিক, কঞ্জুস বণিক আবার আসলো এবং আসার পর বললো যে তোমার হীরার টুকরাটা কোথায়, পাথরটা কোথায়। তখন বললো যে ওইটা তো নিয়ে গেছে আরেকজন, 100 টাকা দিয়ে নিয়ে গেছে। তখন ওই বণিক বললো, তুমি আস্তে একটা বোকা মানুষ, তুমি জানো এটা কি ছিল, এটা একটা হীরার টুকরা ছিল, অনেক লক্ষ টাকা এটার দাম। তারপর ওই দোকানদার বললো যে আমার থেকে তো আপনি আরো বোকা, আমি তো জানি না এটা লক্ষ টাকা দাম বা এটা একটা হীরার টুকরা, কিন্তু আপনি জানেন, চিনেন, তারপরেও আপনি শুধুমাত্র 20 টাকার জন্য আপনি লক্ষ টাকা হারিয়েছেন। বোকা তো সব থেকে বেশি আপনি। তাই বলে গল্পটার মূল উদ্দেশ্য হলো যে সুযোগ বারবার আসে না, জীবনের সুযোগ একাধবার আসে, ওই সুযোগটাকে কাজে লাগাতে হয়, মনে প্রাণে ওই সুযোগটাকে গ্রহণ করতে হয়, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। শুধুমাত্র সামনে কিছু টাকার জন্য, অলসতার জন্য, অনেক কিছুর জন্য আমরা কিন্তু সুযোগটাকে হারিয়ে ফেলি। আপনি আর জীবনে সুযোগ আসবে, একবার না কয়েকবার আসবে, ওই সুযোগটাকে কাজে লাগাতে হবে। গল্পটা কেমন লাগলো এবং গল্পটা থেকে কী বুঝলেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।